নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে খুব স্বাগত। আমরা পুরীর আগের পর্বে দেখে নিয়েছি তোমরা যদি পুরীতে আসো তোমরা সি ফেসিং কোন কোন হোটেলে থাকতে পারবে। আমরা ছিলাম দ্বীপ রিসর্টে। এই দ্বীপ রিসর্ট সম্বন্ধে পুরো ভিডিও রয়েছে আগের পর্বে। তোমরা যদি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা দেখে নেব তোমরা পুরীর সংলগ্ন এরিয়া মানে চারিপাশে কি কি ছোট ছোট সাইট সিন রয়েছে। তোমরা চাইলে একটি অটো বুক করে এই সমস্ত সাইট সিনগুলো দেখে নিতে পারো। তবে চলো দেরি কিসের, শুরু করি আমাদের ভিডিওটা। তোমরা কিন্তু মিস করো না পুরীতে এলে এই সমস্ত সাইট সিনগুলো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, পুরীতে পৌঁছে প্রথম দিন তোমরা মধ্যাহ্ন ভোজনের পর মানে 2:30-3টে নাগাদ তোমরা একটি অটো বুক করে বেরিয়ে পড়ো পুরীর এই সাইট সিনের জন্য। আমরা পুরীর আশেপাশে সাইট সিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়েছি এটি অটো নিয়ে। আমরা প্রথমে চলে এলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এটা পুরীর একদম কাছে সমুদ্রের ধারে, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। এটি ছোট্ট মন্দির বিপত্তারিণী মাতা, এটা তোমরা দেখে নিতে পারো। এই মন্দিরটির বৈশিষ্ট্য হলো এখানে প্রভু জগন্নাথ এবং মা বিপত্তারিণীকে একই সঙ্গে দেখতে পাওয়া যায়। এই মন্দিরের পাশেই এনাদেরই হোটেল রয়েছে যেখানে তোমরা চাইলে থাকতে পারো। এই মন্দিরের প্রবেশের সময় সকাল 6টা থেকে দুপুর 11:30 এবং বিকেলে 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা মন্দির থেকে এই বেরিয়ে আসলাম। কত সুন্দর ভিউ। মন্দিরের অপোজিটে একটা লম্বা বিচ। এই বিচের মধ্যে তোমরা অনেকটা টাইম কাটাতে পারো, ভালো লাগবে তোমাদের আশা করছি। আমরা এখন চলে এলাম পুরীর মোহনাতে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরীর মোহনা। এখন ভিতরে যাওয়া বারণ। আমরা এখান থেকে মোহনাটা উপভোগ করলাম। এবার চলে যাবো আমাদের নেক্সট পয়েন্টের দিকে। মোহনা যাওয়ার রাস্তা বন্ধ থাকার কারণে আমরা মোহনাতে ঢুকতে পারলাম না। আমরা বেরিয়ে চলে এলাম পরবর্তী জায়গায় যাওয়ার জন্য। এই যে এই বিস্তীর্ণ এরিয়া তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটিতে কিন্তু পুরী এয়ারপোর্ট তৈরি হতে চলেছে। একবার ভেবে দেখো, এখানে যদি এয়ারপোর্ট তৈরি হয়ে যায় তোমরা কলকাতা থেকে খুব সহজেই পুরী চলে আসতে পারবে মাত্র কয়েক ঘন্টা, মানে 1 থেকে 2 ঘন্টার মধ্যে। খুবই সুন্দর হবে। তবে এয়ারপোর্টের কাজ এখনো পর্যন্ত চলছে, কবে শেষ হবে সেটা আমরা জানতে পারিনি। তবে বলছে 4-5 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে পুরীর এয়ারপোর্টের কাজ। আস্তে আস্তে আমরা অটো করে ছুটে চললাম কাজু বাগানের মধ্যে দিয়ে, মানে দুধারে রাস্তার দুধারে ভর্তি কাজু বাদামের গাছ। আমরা ছুটে চলেছি আমাদের নেক্সট পয়েন্টের দিকে। আমরা তৃতীয় দর্শনীয় স্থানে চলে এলাম। এই জায়গাটির নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আমরা ঢুকছি এখন গুপ্ত বৃন্দাবনের দিকে। এই গুপ্ত বৃন্দাবন জায়গাটি খুবই সুন্দর। তবে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমরা জুতো পরে প্রবেশ করতে পারবে না। তাই তোমাদের জুতোটি অটোতে খুলে রেখে আসাটাই ভালো। এখানে ছোটখাটো দোকানে দেখতে পেয়ে যাবে কাজু বাদাম সদ্য গাছ থেকে পেরে আনা। শ্রী গৌর বিহার আশ্রম মানে গুপ্ত বৃন্দাবনে তোমাদের প্রবেশ মূল্য 10 টাকা করে মাথা পিছু এবং ভিজিটিং টাইম সকাল 7টা থেকে 12:30 এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। এই গুপ্ত বৃন্দাবন কিন্তু নানা রকম দেবদেবীর মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। তোমরা ভিতরে ঢুকেই প্রভু জগন্নাথ দেবের দর্শন করে নিতে পারবে এবং এপাশে ওপাশে ঘুরে বেরিয়ে তোমরা নানা রকম দেবদেবী তাদের মূর্তি তোমরা দেখতে পাবে। একদম শেষ প্রান্তে তোমরা গিয়ে দেখতে পাবে বিশাল বড় একটি বাবা বজরংবলী মূর্তি।
নম্বর ভিউ পয়েন্টে চলে এলাম, বা 14 নম্বর দর্শনীয় স্থানে চলে এলাম। সেটা হচ্ছে ওঙ্কারেশ্বরের মন্দির। তোমাদের একটু দেখিয়ে দিই। ওঙ্কারেশ্বরের মন্দির হচ্ছে এই যে তার সাইনবোর্ড দিকে। এখানে 108টি শিবলিঙ্গ আছে। এটির জন্য এটা খুব প্রসিদ্ধ এখানে। আমরা আস্তে আস্তে রওনা দিলাম মন্দিরের দিকে। তবে এখানেও কিন্তু তোমাদের জুতো তোমাদের অটোতে খুলে রেখে আসাটাই ভালো, কারণ এখানেও জুতো পরে প্রবেশ নিষেধ। যদিও বা এখানে জুতো রাখার অনেক কাউন্টার রয়েছে। আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতরে। খুব সুন্দর এবং পরিপাটি করে সাজানো এই মন্দিরটি। নানা দিকে নানা রকম কাজ তোমরা চোখে দেখতে পাবে। এই মন্দিরটি তোমাদের ঘুরে দেখতে সময় লাগবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। তোমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। এই মন্দিরে কিছুটা টাইম কাটিয়ে তোমরা রওনা দাও চন্দন সরোবরের দিকে। বন্ধুরা, আমরা চলে এলাম চন্দন সরোবর। আমরা চলে এলাম চন্দন সরোবর, যাকে আবার নরেন্দ্র তীর্থ সরোবর নামেও পরিচিত। প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় জগন্নাথ দেবের চন্দন যাত্রা। এই দিন থেকেই পুরীতে শুরু হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য রথ নির্মাণের কাজ। চন্দন যাত্রা চলে 42 দিন ধরে। এই উৎসব দুটি ভাগে বিভক্ত। প্রথম 21 দিন ধরে চলে বাহার চন্দন ও পরের 21 দিন ধরে চলে ভিতর চন্দন। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে 21 দিন ধরে চলার পর বাহার চন্দনের শেষ দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির চত্বরে নরেন্দ্র তীর্থ সরোবরে নিয়ে আসা হয়। এর পরের 21 দিন ধরে চলে ভিতর চন্দন। এই সময়ের মধ্যে অমাবস্যা, পূর্ণিমা, ষষ্ঠী ও একাদশী তিথি পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে কষ্ট পান জগন্নাথ দেব। এই গরম থেকে তাকে রেহাই দিতে তার গায়ে চন্দন লেপন করা হয়। এছাড়াও 42 দিন ধরে চলা চন্দন যাত্রা 3 ভাই বোনকে ঠান্ডা রাখতে আরও নানাবিধি আয়োজন করা হয়। আমরা চলে এলাম গুন্ডিচা মন্দির, যেটাকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো দেখতে পাচ্ছ এই সেই মন্দির। এটাও তোমরা পুরী এলে সাইট সিনের মধ্যে এটি অবশ্যই রাখবে। রথযাত্রার সময়ে শ্রী জগন্নাথ দেব তার মাসির বাড়িতে এসে 7 দিন থাকেন। এই সোজা পথটি চলে গেছে পুরীর মন্দিরের দিকে। পুরীর মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে সোজা আসে এই মাসির বাড়ি পর্যন্ত। আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি, তার কারণ মেইনটেনেন্সের জন্য বন্ধ ছিল এই মন্দিরটি। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ভিজিটের জন্য। আমরা চলে এলাম জাপানের স্বর্ণ মন্দির। এটা তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো। তোমাদেরকে তাহলে দেখিয়ে দিই। জাপানি মনিস্ট্রি আদলে তৈরি করা এই মন্দিরটি তোমরা অবশ্যই ঘুরে দেখে যেতে পারো। এই মন্দিরে তোমরা দেখতে পাবে পাথর খোদাই করে কত সুন্দর সুন্দর মূর্তি তৈরি হচ্ছে। অবশ্যই এটি বিক্রি করার জন্য। আমরা এই মন্দিরটি দেখে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের শেষ স্থানে, যেটি হলো সোনার গৌরাঙ্গ টেম্পল। এটা দিয়েই শেষ করবো আজকের এই ছোট্ট সাইট সিন। তোমরা পুরীতে এলে অবশ্যই একটা টোটো বুক করে, একটা অটো বুক করে তোমরা ঘুরে ফেলো এই কটি পয়েন্ট। তোমাদের আশা করছি তোমাদের এই পয়েন্টগুলো খুবই ভালো লেগেছে।
শেষ করার আগে চলো তোমাদের দেখিয়ে দিই এই সোনার গৌরাঙ্গ টেম্পলটা। বিশেষ সিকিউরিটির কারণে এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই তোমাদেরকে আমি ভিতরের ছবিগুলো দেখাতে পাচ্ছি না। তোমরা যদি আসো অবশ্যই এই মন্দিরে প্রবেশ করো এবং সোনার গৌরকে দর্শন করে যেও। সবশেষে এইবার তোমাদের বলি, তোমাদের এই পুরো সাইট সিন করতে অটোতে ভাড়া পড়বে 1100 টাকা। এই 1100 টাকার বিনিময়ে তোমরা এই পুরো সাইট সিনগুলো করে নিতে পারো। আমাদের দেওয়া এই ইনফরমেশনগুলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর নেক্সট টাইম পুরী এলে অবশ্যই মাথায় রেখো এই প্ল্যানটির কথা। সবশেষে বলবো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।